হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার পিতা হযরত দাউদ আলাইহিস সালামের যুগে জেরুজালেমে একজন সুন্দরী বিদুষী নারী বসবাস করতেন। তিনি নানাভাবে অত্যাচারিত হয়ে কাজীর দরবারে গিয়েছিলেন বিচার চাইতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে ওই নারীর বিরুদ্ধেই উল্টো মিথ্যা অভিযোগ এনে তাকেই বরং ফাঁসিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে এমনই এক গুরুতর অভিযোগ আনা হয় যে তার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়, আর এই রায় ঘোষণা করেন স্বয়ং দাউদ আলাইহিস সালাম নিজে। প্রশ্ন হচ্ছে, কোন আক্রোশের বশে ওই নারীকে ফাঁসানো হয়েছিল আর কারাই বা তাকে ফাঁসিয়েছিল, আর তার বিরুদ্ধে কি এমন অভিযোগ আনা হয়েছিল যে এতটা কঠোর শাস্তির ঘোষণা দিয়েছিলেন রাজা দাউদ আলাইহিস সালাম? তার চেয়ে বড় কথা, শেষ পর্যন্ত ওই নারীর ভাগ্যে কি ঘটেছিল? দরবারে উপস্থিত ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম ও তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম এর মতো প্রজ্ঞাবান ব্যক্তিরা, যারা শুধুমাত্র শাসক ছিলেন না, বরং ছিলেন সরাসরি আল্লাহ কর্তৃক পরিচালিত নবী। তারা কি আন্দাজ করতে পারলেন না যে ওই নারীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে? ঘটনার বিস্তারিত তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। ঘটনার বিবরণে জানা যায়, বর্ণিত ওই নারী ছিলেন অত্যন্ত সুন্দরী ও বিদুষী। তিনি রূপে যেমন ছিলেন অনন্যা, তেমনি গুণেও ছিলেন অতুলনীয়, আর চারিত্রিক ভাবেও তিনি ছিলেন সতী সাধ্বী একজন নারী। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তার রূপ লাবণ্যে যে কোনো পুরুষ মুহূর্তের মধ্যেই মুগ্ধ হয়ে পড়ত আর তাকে বিয়ে করতে চাইত। কিন্তু নারীটি তখনও বিয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন না। বহু পুরুষ তাকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি তাতে সম্মত হননি। তথাপি লোকেরা তাকে বারবার বিয়ের প্রস্তাব দিতে থাকে আর তিনি সেগুলো নাকচ করতে থাকেন। যেহেতু তিনি সুন্দরী ছিলেন, সেহেতু এই বিষয়টাকে তিনি স্বাভাবিকভাবেই নেন। কিন্তু বিপত্তি বাধে যখন কিছু দুষ্ট লোক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। রাস্তাঘাটে দেখা হলেই তারা তাকে নানা ধরনের কটু কথা বলতে শুরু করে, এমনকি তার চরিত্র নিয়েও বাজে কথা বলতে থাকে ওই লোকগুলো। এক পর্যায়ে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তখন তিনি নিকটস্থ কাজীর দরবারে গিয়ে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে অভিযোগ করলেন। কিন্তু কাজী মহোদয় বিচার করবেন কি? তিনি নিজেই ওই নারীর প্রেমে পড়ে গেলেন। প্রথমে তিনি বিচারের আশ্বাস দিলেও পরে একান্তে নিজের কাছে ডেকে বললেন, আপনাকে এত মানুষ বিরক্ত করছে তার একমাত্র কারণ আপনি এখনো বিয়ে করেননি। বিয়ে করে নিলে আপনাকে আর কেউ উত্ত্যক্ত করবে না। অতঃপর লজ্জা শরমের মাথা খেয়ে কাজী লোকটি বলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনি রাজি থাকেন। নারীটি কাজী মহোদয়ের এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। তিনি বুঝলেন এই লোকের কাছে বিচার চাওয়া বৃথা। তিনি হতাশ হয়ে ফিরে গেলেন। অতঃপর তিনি অন্য একজন কাজীর কাছে গেলেন একই বিচার নিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এবারও তার একই অভিজ্ঞতা হলো। কাজী মহোদয় একজন ব্যক্তির মারফত তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন। অতঃপর তিনি একে একে আরো দুজন কাজীর কাছে গেলেন এবং প্রত্যেকবারই একই অভিজ্ঞতা হলো। নেহায়েত মন্দ কপাল হলে যা হয় আর কি। তার চেয়েও বড় কথা, নারীটির রূপ সৌন্দর্য এতটাই মোহনীয় ছিল যে যে কেউ তাকে দেখা মাত্র আকৃষ্ট হয়ে পড়ত। ফলে দফায় দফায় ব্যর্থ হয়ে সে বিচার পাওয়ার আশাই ছেড়ে দেয় আর দুষ্ট প্রকৃতির লোকেদের দ্বারা উত্ত্যক্ত হওয়াকে নিজের ভাগ্য হিসেবে মেনে নেয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তাকে বিয়ের প্রস্তাব দিয়ে যারা ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে কিছু লোক ছিল খুবই জঘন্য প্রকৃতির। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কিভাবে এই নারীর উপর শোধ নেওয়া যায়। অতঃপর তারা একটা ভয়ঙ্কর ফন্দি আটে। একদিন তারা সম্মিলিতভাবে বাদশাহ দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে সে ধর্মীয় বিধান অনুসারে কাউকে বিয়ে করতে সম্মত নয়, বরং সে রাতে কুকুরের সাথে এক বিছানায় শয়ন করে আর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তাদের এই অভিযোগ শুনে হযরত দাউদ আলাইহিস সালাম চমকে উঠলেন। দরবারে দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম ও অন্যান্য সভাসদরা উপস্থিত ছিলেন। তারাও যেন ভিন্ডি খেলেন, কেননা দাউদ আলাইহিস সালামের শাসনকালে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধের অভিযোগ এর আগে কখনো কারো বিরুদ্ধে ওঠেনি। দাউদ আলাইহিস সালাম অভিযোগকারী ব্যক্তিদেরকে বললেন, তোমরা কি বুঝতে পারছো তোমরা একজন নারীর বিরুদ্ধে কত বড় অভিযোগ তুলেছ? তার বিরুদ্ধে এই ঘৃণিত কাজের কোনো প্রমাণ কি তোমাদের কাছে আছে? যদি প্রমাণ করতে পারো তাহলে আমি নিঃসন্দেহে তাকে এমন শাস্তি দেব যা এর আগে আমি কাউকে কখনো দেইনি। আর যদি প্রমাণ করতে না পারো তাহলে মনে রেখো, একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে আমি তোমাদেরকেও কঠিন শাস্তি দেব। দাউদ আলাইহিস সালামের এমন কথা শুনে লোকগুলো এতটুকু বিচলিত হয় না, কেননা তারা সবকিছু সাজিয়ে গুছিয়ে তবেই এখানে এসেছে। তারা টাকার লোভ দেখিয়ে এরই মধ্যে 4 জন ব্যক্তিকে ওই নারীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি করিয়েছিল। তারা বলল, হে মহামান্য বাদশা, এমন 4 জন ব্যক্তি আছেন যারা নিজেদের চোখে ওই নারীকে কুকুরের সাথে যৌনাচারে লিপ্ত হতে দেখেছে। অতঃপর দাউদ আলাইহিস সালাম ওই অভিযুক্ত নারী এবং সাক্ষীদেরকে তার দরবারে তলব করলেন। নারীটি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বারবার নিজেকে নির্দোষ দাবি করলেন। কিন্তু 4 জন সাক্ষীর প্রত্যেকেই তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিল। তারা বলল, এক রাতে আমরা 4 জন ওই নারীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম।